চাটা উঠেন, চাটা উঠেও আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন উইথ অ্যানাদার ব্লগ। এবং আজকের ব্লগটা আছে ওয়েলকাম টু মাই ব্লগ 34। এবং আজকের ব্লগে যারা আছেন সবাইকে জানাচ্ছি আমার অন্তরের গভীর থেকে স্বাগতম। যেহেতু অনেক দিন পরে আমরা ব্লগ করতেছি, তো ব্লগ করার অবশ্যই নির্দিষ্ট একটা কারণ রয়েছে। শীঘ্রই আমাদের অ্যাকশন ফর লিবারেশন থেকে একটা গান আসতেছে, তো সেই গানটাকে কেন্দ্র করে আজকের এই ব্লগটা। এবং আশা করি আপনাদের ভালো লাগবে। এবং যদিও অনেক সময় বলে থাকে যে ব্লগ আসবে, তো আসলে বিভিন্ন নানান সময়ের কারণে ম্যানেজ না করতে পারার কারণে বা অনেক সময় মুড ভালো থাকে না, সেই জন্য আসলে ব্লগটা আনা হয় না। যেহেতু আজকে ব্লগটা করতেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, তাহলেই কিন্তু আপনার কাছে ভালো লাগবে। আর বাদ বাকি আপনারা আপনাদের মতামত জানাবেন। প্রয়োজন সানরাইজের একটা ভিডিও, তাই আমরা শুরুতেই ভাবলাম যে একটা সানরাইজের ভিডিও নেওয়া যাক। এই জন্য আমরা চলে আসলাম বাড়ির একদম শেষ দিকে, এবং শেষ দিক থেকে আমরা কিন্তু অলরেডি সানরাইজের ভিডিও নেওয়া শুরু করেছি। এবং আমি চেষ্টা করেছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই ভিডিওটা নেওয়ার জন্য, যাতে করে আমরা যখন সেটা আমাদের যেই আপকামিং প্রজেক্ট সেটা যখন অ্যাড করবো, যাতে সেটা জিনিসটা ভালো দেখা যায় বা সুন্দর দেখা যায় বা একটু ডিফারেন্ট বা আলাদা দেখা যায়। তো সেভাবে আসলে লেন্স দিয়ে নেওয়া ট্রাই করতেছি। যদি আপনাদের কোনো রকমের কোনো ধরনের কমেন্ট থাকে, মতামত থাকে, অবশ্যই কিন্তু শেয়ার করবেন, কারণ শেয়ার করার মাধ্যমে কিন্তু আমরা আমাদের বিষয়গুলো ক্লিয়ার করতে পারবো। সো যেভাবে কমেন্ট করবেন, এবং হ্যাঁ, আপনাদের একটা শেয়ার বা একটা কমেন্ট কিন্তু আমাকে আরও বেশি বেশি ব্লগ বানাতে সাহায্য করবে। এবং দেখতে থাকেন, ব্লগে যখন আরও গভীরে যাব তখন আরও মানুষ অ্যাড হবে। সো ভাই এখন কই যাইতেছেন? কিন্তু ভাই এখন আমরা বাজারের দিকে যাচ্ছি, যেহেতু বাজারে একটা খুবই ইম্পর্টেন্ট একটা সাধারণ জনজীবনের একটা শর্ট নেব। সেখান থেকে শর্ট নেওয়ার পরে এটসেট্রা, এটা পরবর্তীতে আপনারা ভিডিওতে দেখবেন। কুয়াশা 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 কুয়াশা, বহু ঘনচ্ছায়। আমি ভাবছিলাম যে বাজারে আস্তে 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 রোদ উঠে যাবে, মানে কিছুই একদম রোদ উঠে একদম সব কিছু হয়ে যাবে, বাট দেখলাম যে না, বাজারে এসে কুয়াশা আছে। তো আশা করতেছি ভালো একটা সিন নিতে পারবো, তাড়াতাড়ি চলে আসবে। 2000 years later আমরা এখন আছি অন্য একটা শুটিং স্পটে, এবং এখানে আমরা ভিন্ন ধরনের একটা শট নিচ্ছি, যেটা আপনারা আমাদের ফাইনাল ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমরা এখানে কি করছি না করছি, এত মানুষ কেন। দেখতে থাকেন, তো আশা করি আপনারা বুঝে যাবেন। ভিউয়ার্স, আমরা নেক্সট আরেকটা সিন নেওয়ার জন্য যাচ্ছি, তো দেখতে থাকেন। আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে এবং আপনারা পুরো ব্লগ জুড়ে এনজয় করবেন আশা করি। এবং নতুন কিছু যেহেতু আসতেছে, অবশ্যই আলহামদুলিল্লাহ রাসূল করে আমরা ভালো একটা কিছু দেওয়ার চেষ্টা করব, সাথেই থাকুন। সো ভিউয়ার্স, এখানে আমরা শুটিং অনেকক্ষণ যাবত চলছিল। তো আমাদের এই যে কৃষক ভাই বা কামলা ভাই, যেটাই বলেন ভাই, আপনার একটু পরিচয়টা দেন। জি, পরিচয় দিলে চাকরি থাকবে না। একটা ক্যারেক্টার পোর্ট্রে করব, যে ক্যারেক্টারটা মূলত একটা জেলের ক্যারেক্টার, এবং এই চরিত্রে আমরা আশা করছি আজকের মধ্যে শেষ করবে। এবং দর্শক ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি তিতাস নদীতে। তো আমাদের তিতাস নদীতে কয়েকটা শ্যুট ছিল, তো আমরা সেগুলো সেরে নিলাম। এদিকে আরফান আছে, নৌকা পাইছে, এদিকে আমি ক্যামেরা নিয়ে শ্যুট করছি। আমাদের নৌকা মাঝি মামা আছে, দেখাবো মাঝি মামাকে। এখন তিতাস নদীর ভিউটা দেখো, এখানে দেখো ভিউ নেই। সো ভিউয়ার্স, আজকের মতো ব্লগটি আমরা এখানেই শেষ করে দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন আরেকটি ব্লগে।